তো মাধ্যমিকের ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় অঙ্ক সাবজেক্টে তোমাদের সত্য মিথ্যা আসে 5টি। সেই সত্য মিথ্যা কোথায় থেকে আসবে, কোনগুলি আসবে, সেটির জন্য আজকের এই বিশেষ ভিডিও। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এখান থেকে অনেক সত্য মিথ্যা কিন্তু কমন পাবে। দেখতে পাচ্ছ মাধ্যমিক অঙ্ক সাজেশান। প্রথমেই যে সত্য মিথ্যাটি রয়েছে, এক দাগে x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটি হলো মিথ্যা। 2 দাগে রয়েছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা, এটি হবে সত্য। এরপরে নেক্সট যে রয়েছে 3 দাগে যে AB = C², BC = A², CA = B² এর যৌগিক অনুপাত 1:1, এটি কী হবে? 3 দাগের প্রশ্নের উত্তরটি হবে সত্য। 4 দাগে রয়েছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, 4 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য। 5 দাগে রয়েছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটি হবে মিথ্যা। 6 দাগে রয়েছে √75 = √147 সদৃশকরণী, এটি হবে সত্য। এরপরে 7 দাগে রয়েছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়, এটি হবে মিথ্যা। 8 দাগে রয়েছে যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম, এটি হবে মিথ্যা। 9 দাগে রয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ, এটি হবে সত্য। এরপরে 10 দাগে রয়েছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, 10 দাগের প্রশ্ন উত্তর হবে মিথ্যা। 11 দাগে রয়েছে x ভ্যারিয়েশন z y ভ্যারিয়েশন z হলে x y ভ্যারিয়েশন z হয়, 11 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য। 12 দাগে রয়েছে sec² θ + cos² θ এর সর্বনিম্ন মান 2, এটি হবে সত্য। এরপরে 13 দাগে রয়েছে একটি ঘনকের প্রতিটি বাহু দ্বিগুণ করলে ঘনকটির আয়তন মূল ঘনকের 4 গুণ হবে, এটি হবে মিথ্যা। এরপরে 14 দাগে রয়েছে 4, 14, 18, 21, 5 তথ্যের মধ্যমা 18, এই ধরনের মধ্যমা কিংবা সংখ্যাগুরুমানের অঙ্ক কিন্তু আসতে পারে পরীক্ষায়, উত্তর হবে মিথ্যা। 15 দাগে রয়েছে দুটি পরস্পরছেদী নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা 2টি, উত্তর হবে মিথ্যা। 16 দাগে রয়েছে sin² 5θ + cos² 5θ এর মান হবে 5, 16 দাগের প্রশ্নের উত্তর হবে মিথ্যা। এরপরে 17 দাগে রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 3, উত্তর হবে সত্য। 18 দাগে রয়েছে 5, 3, 2, 7, 5, 9, 3, 8, 5 তথ্যের সংখ্যাগুরুমান 9, উত্তর হবে মিথ্যা। এরপরে 19 দাগে প্রশ্ন রয়েছে যে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদে আসল হলে 2p + PRT/200 টাকা, এই উত্তরটি হবে মিথ্যা। 2a = 3b = 4c হলে a/b/c সমান a/b/c সমান 2:3:4 হবে, এটা হবে মিথ্যা। 21 দাগে রয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণের সমান, এই উত্তরটি হবে মিথ্যা। 22 দাগে রয়েছে √π একটি দ্বিঘাত করণী, এটি হবে মিথ্যা।
এরপরে 23 দাগে রয়েছে যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 10%। এই উত্তরটি হবে মিথ্যা। এ ভ্যারিয়েশন 1/b, বি ভ্যারিয়েশন 1/c হলে এ ভ্যারিয়েশন 1/c হবে, এটি হবে মিথ্যা। এরপরে 25 দাগে রয়েছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এই উত্তরটি হবে 25 দাগের মিথ্যা। 26 দাগে a প্লাস বি ভ্যারিয়েশন সি, বি প্লাস সি ভ্যারিয়েশন এ হলে সি প্লাস এ ভ্যারিয়েশন বি হবে, এটি হবে মিথ্যা। এরপরে 27 দাগে রয়েছে যে এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ও এক্স ওয়াই স্কোয়ার ক্রমিক সমানুপাতি, এটি হবে 27 দাগের উত্তর মিথ্যা। 28 দাগে রয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, 28 দাগের উত্তর হবে মিথ্যা। 29 দাগে রয়েছে tan 12 ডিগ্রি মাইনাস cot 78 ডিগ্রি এর সরলতম মান 1, 29 দাগের উত্তর হবে মিথ্যা। 30 দাগে রয়েছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব, 30 দাগের উত্তর হবে সত্য। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।